গুড মর্নিং আমার সমস্ত মিষ্টি বন্ধুদের জানাই কেমন আছো সবাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে। দেখো আমি আজ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো এই লতিগুলো যেদিনকে এনেছিল একাদশীর আগের দিন, তো একাদশীর দিন তো লতি খাওয়া যায় না, তো পরপর দুদিন থাকাতে লতিগুলো আমার একদম শুকিয়ে গেছে আর সেগুলো ফেলে দেওয়ার মতনই হয়ে গেছিলো। তো আমি কী করলাম, দেখো গরম জল করলাম ভালো করে ফুটিয়ে, ওর মধ্যে আমি লতিগুলো দিয়ে দিলাম। তো দড়ি দড়ি লতিগুলো সেগুলো সুন্দর ফুলে উঠেছে আর এখন ছাড়াতে আমার খুব ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে আমি এটাকে রান্নার উপযোগী করে তুলি আর রান্নার রেসিপিটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, চোখ রাখো। তো এত সুন্দর একটা রেসিপি বানাবো এটা দিয়ে, তো নিরামিষ দিন আসলে পরে কোনো চিন্তা থাকবে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখতে হবে, স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো দেখো বন্ধুরা কীভাবে আমি রেসিপিটা বানাই। দিতে হয় 2 মিনিট গরম করলে যথেষ্ট। আর বলাটা হ্যালো বন্ধুরা, এইভাবে আমার লতিগুলো সব কোটা হয়ে গেল আর এবার আমি দেখো কি সুন্দর করে কুটেছি আর সব খোসাগুলো উঠে এসেছে। আর এদিকে আমি সর্ষে পাউডারটাও গরম জলে লবণ দিয়ে আমি গুলে রাখবো। গরম জল দিতে হবে। এবার কড়াইটা গরম করলাম, কড়াইতে তেলটা দিয়ে দিলাম। দেখো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেব কালো জিরে ফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো লবণ। আর আমি সব সবজিতে একটু মিষ্টি দিতে ভালোবাসি, তো একটু মিষ্টি দেবো একটু পরে নামানোর আগে। তাহলে বন্ধুরা এইভাবে আমার লতিটা কমপ্লিট হলো। দেখো এরকম লতি করেছিলাম। তাহলে বন্ধুরা এইভাবে রান্না করেছি আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার সমস্ত নোটিফিকেশান, তাহলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।